হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই মোটামুটি 4:45 মতন। তো সকাল তোমাদেরকে দেখাচ্ছি বাইরেতে এখনও মানে অতটাও পরিষ্কার হয়নি, মোটামুটি আর কি হালকা হালকা আকাশটা পরিষ্কার হয়েছে। আর শুভ এখনও ঘুমাচ্ছে। আমি ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, ঘরে ঝাড় দিয়ে মানে বিছানাটা অর্ধেকটা তোলা হয়ে গেছে। আমি যেই পাশে তাদেরকে শুই আর শুভ যেই পাশে শুয়ে ও তখন শুয়েই রয়েছে। উঠলে পরে পরিষ্কার করো, তারপরে বেরোবো। তো যাবো কোথায় অবশ্যই তোমাদেরকে বলবো, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর তোমাদেরকে চলো বাইরের ওয়েদারটা একবার দেখায়। হালকা হালকা হাওয়া দিচ্ছে আর সাথে কিন্তু এখনও বেশ আর কি অন্ধকারই রয়েছে। তো চলো আগে তোমাদেরকে চট করে একবার বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। ওই দিকটাতে দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা ঠিক এখনও এইরকম। আর ওই যে আমাদের যে সামনের বাড়ির জেঠি না এইরকম টাইমেই ওঠে, ওই 3টে 4টে এরকম টাইমেই উঠে জেঠুর জন্য রান্নাবান্না করে, যেহেতু জেঠু দোকানে যায় তার জন্য। তো চলো আগে এবার আমি চটপট করে রেডি হইনি, তারপরে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। অনেক কষ্টে আর কি শুভকে ঘুম থেকে উঠিয়ে একদম দেখো ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই সোফাতে যা সমস্ত কিছু দেখছো এখানে সমস্ত কিছু নতুন আছে, যার জন্য কিন্তু আর কি এই অবস্থার। এই দিকটা দেখো বেশ সুন্দর করে খাটটা পরিষ্কার করেছি। আর এই ব্যাগটা আমি নিয়ে যাবো, একটা হজমলা খেলাম, অ্যাসিডিটি হয়ে গেছে আমার, তার জন্য। ওখানে ওই যে আমার বড়মা রয়েছে, আমার ঘরটা একটু ঝাড়পাটও দিতে হবে, মানে ঝাড়তে হবে। তো ঝাড়া হয় না অনেক দিন ঘরটা। তো আর কি বলবো, চলো পরে কথা। তো এদিকে তারপরে শুভ রেডি হয়ে নেওয়ার পরে এখন আমি আর শুভ বেরিয়ে পড়েছি। আর একটুখানি হেঁটে যাওয়ার পরেই কিন্তু পেয়ে গিয়েছিলাম আমরা টোটো। তারপরে আমি শুভ আর সঙ্গীতা বেশি মিলে চলে এসেছিলাম কিন্তু বস্ত্রবাজারে। তো অনেক দিন পরেই এসেছিলাম আর কি বস্ত্রবাজারে। মেন দরকার ছিল পিসি একটা শাড়ি নেবে আর আমি একটা নেব লেহেঙ্গা। তো তোমরা হয়তো ভাবতে পারো যে হাটের থেকে কেন লেহেঙ্গা কিনছি। তো এটা হাট না, হাটের ওপরেই কিন্তু দোকান আছে, অনেক দোকান আছে, কিন্তু আমরা সেই দোকান থেকেই কিন্তু কিনে নিয়েছিলাম আমি আমার জন্য একটা লেহেঙ্গা। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেমন লেহেঙ্গা নিয়েছি অবশ্যই শেয়ার করব। তারপরে পিসি আরও কিছু কেনাকাটি করলে, অনেক কিছু মোটামুটি কেনাকাটা করবার পরে এখন কিন্তু আমরা চলে যাবো আর কি বাড়ির দিকে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের সাথে আবার কথা হবে। বাড়ি চলে এসেছি হাট থেকে ঘুরে। আর এখন আস্তে আস্তে রোদটা বেশ উঠছে। আর একটা জামা কাপড় ছিল ওগুলো ধুলাম, যেটা আর কি পরে গিয়েছিলাম ওটা আসলাম, এসে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে নিয়ে মেলে দিতে এসেছিলাম। তো যাই হোক এখন মানে অনেকটাই বেলা হয়ে গেল। আস্তে আস্তে গেছিলাম সে অন্ধকার থাকতে, এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো পরে। আমি শুয়ে পড়েছিলাম, শুভ আবার এখন নিয়ে এসেছে খাবার। আর ছেঁড়া পরোটা এনেছি, সাথে তরকারি নিয়ে আসলো এতক্ষণ। মানে আমি মানে সে 6:45 আগে তো প্রায় বাড়িতে চলেই এসেছিলাম। ও আবার বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে আবার খাবার নিয়ে এলো। ও এনেছে বলে ও আগে আগে খাচ্ছে, আমাকে একটুও দেয়নি, আমি যেখানে বসে রয়েছি। হ্যাঁ, বাড়িতে এসে মানে সকালবেলা তো বাড়িতে এসেছি, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। তারপর আমার আর কোনো ভিডিও করবার কথা একদমই মাথাতেই নেই। তো এখন বাজে সন্ধে এখন হয়নি, এখনও পরিষ্কারই আছে বাইরেটা। তো এখন বাজে 5:45 মতন। তো উঠলাম, ঘুম থেকে উঠেছি রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, আবার শুয়ে পড়েছি। মানে আজকে এতটা পরিমাণে আমার ঘুমে চোখ একদম সেই কী বলবো লাল হয়েছিল, যার জন্য কোনো ভিডিও করতে পারি না। আর আমি আমার নখগুলোকে না একটু একটু করে বড় করছি এবার থেকে। ভেবেছি আর নেল এক্সটেনশান করবো না। আগে যেমন নখ আর কি বড় বড় ছিল আমার বিয়ের আগেও না অনেকটাই বড় বড় নখ ছিল। তো ভেবেছি এবার থেকে তাই করব, নিজের মানে নেলেই আর কি নেল পালিশ পরবো আর কি। তো এটাই ঠিক করেছে, এবার থেকে আর নেল এক্সটেনশনটাই করবো না, বেকার টাকাটা নষ্ট করে কোনো লাভ নেই। তো চলো, আমি না আজকে এখনও স্নান করিনি, তার কারণ কি জানো, ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম, মানে মুখে বলার কথা না, যার জন্য আমি এখনও স্নান করতে পারিনি। এখন বাজে 5:45, ঘরটা পরিষ্কার করবো আরও একবার, তারপরে আমি যাব স্নান করতে। তারপরে স্নান করব, পুজো করব, মানে সন্ধে দেবো। তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আজকে অনেক টাকার লেহেঙ্গা কিনে দিয়েছে, যদি বলি কোথাও ঘুরতে নিয়ে যেতে আমাকে ধরে আবার ঠ্যাঙাবে, সত্যিই আমাকে ধরে ঠ্যাঙাবে। যাই হোক বেশি কথা বলবো না, চলো আগে আমি ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। তো তারপরে আমি ফ্রেশ হয়ে নেওয়ার পরে রেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়ছি। আমি আর শুভ এখন যাব, শুভ যাবে, ও কোথায় যাবে আমি ঠিক জানি না, কিন্তু আমি যাব একটু দিদি বাড়িতে, লেহেঙ্গাটা কিনেছি, দিদিকে একটু লেহেঙ্গাটা দেখাতে যাব। আর সাথে গিয়েই দেখতে পাচ্ছি দেখো এখানে রয়েছে মিষ্টি বুড়ি দিদি আছে, ওর নাম কিন্তু মিঠি। ওরা
মিষ্টি মিষ্টি যমজ বোন দুজনে কিন্তু খুব মিষ্টি জানো তো। ছোটো বুড়িটা একটু বেশি আসে দিদিদের বাড়িতে, তো যাই হোক ওর সাথে একটু দেখা হয়ে গিয়েছিল, ওর সাথে একটু খেলাধুলা করলাম, গল্প করছিলাম, তারপরে চলে আসলাম কিন্তু বাড়িতে। এখন বাজে 10:30 মতন। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর হচ্ছে তোমাদের সাথে কিছু কথাই হয়তো শেয়ার করছিলাম। যাই হোক কোনো কারণে আমাকে সাউন্ডটা মিউট করে দিয়ে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর দেখো আমার ঘরে না এখন জায়গায় নেই, সমস্ত নতুন জামা কাপড়ে একদম সোফাটা পুরো ভর্তি হয়ে রয়েছে, আর একটুখানি জায়গা আছে মোটে মাত্র আমাদের বসবার জন্য। আর ঘর তো সবসময় যেন পরিষ্কার থাকার, নিচে একটা গেঞ্জি ছিল যেটা পরের দিন শুভর আর কি কেচে দিতে হবে। আর এই দিকটাতে দেখো রাতের বেলার খাবারে রয়েছে, এখানে রয়েছে মাংস যেটা দিদি পাঠিয়েছে, আমি গেছিলাম দিয়ে দিয়েছে দিদি, সাথে হচ্ছে সজনে ডাঁটা তরকারি ছিল, ডিম ছিল, আর ভাতটাও কিন্তু বাড়িতে এসে করে নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চল পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এদিকে শুয়ে পড়েছি, আর ভিডিওটা শেষ করবার কথা একদমই মনে ছিল না। বিছানায় শুয়ে তারপরে লাইট অফ করবার পরে আমার মনে হয়েছে ভিডিওটা শেষ করি না। আর ওদিকে শুভ শুয়ে রয়েছে, আর হচ্ছে ফোনের ফ্ল্যাশটা ধরেছে, আমি যার জন্য ভিডিওটা করতে পারছি। আর আমার চোখ দুটো মানে কি বলবো কন্টিনিউ জ্বলে যাচ্ছে, এতটা পরিমাণে জ্বালা করছে, মনে হচ্ছে চোখের মধ্যে কেউ কিছু দিয়ে দিয়েছে যে না জ্বালা করছে। আমি তাকাতে অবধি পারছি না, জানি না চোখে আমার আবার কি হলো। মনে হচ্ছে খুব শীঘ্রই আবার একটা চোখের ডাক্তার দেখাতে হবে, বুঝলা? তো চলো এখনকার মতো সবাইকে টাটা, গুড নাইট।